শিশুটি আপন মনে খেলা করছে বাড়িতে। পরম নির্ভরতার সঙ্গের কাছে রয়েছেন বাবা, কিন্তু তিনি টিভি দেখতে দেখতে ধূমপান করছেন। কিন্তু জানেন কি, এই প্রিয় বাবাই সবচেয়ে বড় ক্ষতি করছেন নিজের সন্তানের। অনেকেই শিশুদের সামনে ধূমপান করেন। শিশুর জন্য এই পরোক্ষ ধূমপান মারাত্মক ক্ষতি ও হুমকির কারণ হতে পারে। পরোক্ষ ধূমপানের ফলে শিশুর ধমনীর ক্ষতি হতে পারে। এতে পরিণত বয়সে তাদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। শিশুরা এমনিতেই দ্রুত শ্বাস নেয়, তাছাড়া তাদের শ্বাসতন্ত্রেও অপরিণত। তাই সিগারেটের ধোঁয়া সহজেই শিশুদের শ্বাসতন্ত্রে প্রবেশ করে ক্ষতি করে। পরোক্ষ ধূমপানের শিকার মানুষের শরীরে শ্বেত রক্তকণিকা ঠিকমতো কাজ করতে পারে না, ফলে শিশু অল্পতেই রোগ আক্রান্ত হয়। যুক্তরাজ্যে প্রতি বছর পরোক্ষ ধূমপানের কারণে 17,000 শিশু বিভিন্ন রোগে হাসপাতালে ভর্তি হয়। এছাড়া মধ্যকর্ণের প্রদাহ, বধিরতা, মাথা ব্যথা, মাথা ঘোরা, ঝিমুনি, অস্থিরতাও হতে পারে। শিশুর স্বাভাবিক বেড়ে ওঠা ও মানসিক বৃদ্ধি ব্যাহত হয় সিগারেটের ধোঁয়ায়। যুক্তরাষ্ট্রে এক গবেষণায় দেখা যায়, যেসব শিশু গণিত ও যুক্তিবিদ্যায় কম পারদর্শী তাদের বেশিরভাগেরই মা বাবা ধূমপায়ী। এরা শিক্ষক ও সহপাঠীর সঙ্গে সঠিক আচরণ করতেও শেখে না। গর্ভাবস্থায় মা ধূমপান করলে সন্তানের মারাত্মক ক্ষতি হয়, কারণ গর্ভস্থ সন্তানের শরীরে যে রক্ত বাহিত হয় তার অক্সিজেন ধারণ ক্ষমতা কমিয়ে দেয় তামাকের কার্বন মনোঅক্সাইড। নিকোটিন গর্ভফুলের রক্ত সরবরাহ হ্রাস করে, ফলে মায়ের শরীর থেকে পর্যাপ্ত পুষ্টি গর্ভস্থ সন্তানের শরীরে যেতে পারে না, তাই শিশুর বৃদ্ধিও ব্যাহত হয়। এছাড়া ধূমপানের কারণে গর্ভপাত কিংবা অপরিণত শিশু জন্মাতে পারে। এই অপরিণত শিশুরা আবার সংক্রমণ বা অন্য কোনো কারণে মৃত্যুর ঝুঁকির মধ্যে থাকে। তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে সময় এসেছে সচেতন হওয়ার। প্রকাশ্য স্থানে বা বাড়িতে সব জায়গায় ধূমপান বর্জন করুন।